দেখো তোমাদের বসে দেখি সবাই চুপ করে যাবে। ক্লাস 7 ম্যাথমেটিক্সে এখানে চলে যাবো। ক্লাস 7 এর ম্যাথমেটিক্সের যে পার্টটা বাকি ছিল আমাদের সেই পার্টটা হবে। ওটা হচ্ছে বসে দেখি ছিল, নরমালি বসে দেখি 22.3 নাকি 22.3 আমাদের কত দাগ অবধি হয়েছিল? 10 এর দাগ অবধি হয়েছিল। আজকে 11 দাগ থেকে হবে। সবাই 11 দাগ থেকে অঙ্কগুলো পড়ো। হ্যাঁ দেখো আস্তে আস্তে তোমরা সমীকরণের জটিল থেকে জটিলতর প্রসেসে ঢুকবে, কিন্তু যেখানেই ঢোকো না কেন, জটিল প্রসেস হোক ইজিএস প্রসেস হোক যাই প্রসেস হোক না কেন, একটাই কিন্তু রুলস ভাই, অঙ্কগুলোর ক্ষেত্রে গুণ যোগ ভাগের নিয়মটার কোনো চেঞ্জেস নেই। এবার তুমি ভগ্নাংশের দ্বারাও সমীকরণের সমাধান করবে, তাহলে যদি তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ বা ভগ্নাংশের গুণ ভাগ আগে শিখোনি, সেই রুলসটাই তো এখানে আছে, বিশেষ কিছু তো নেই। শুধু কি সরল মানে সমীকরণটাতে একটু জটিল করছে, না হলে যোগ বিয়োগ গুণ ভাগ সবসময় কি থাকবে? একই থাকবে, বুঝে গেল? যেমন ধরো 11 অঙ্ক যেটা রয়েছে, 11 অঙ্কটা x/2 minus of 2/5, আই যেটা আমাকে বলবে x/2 minus of 2/5 is equal to x/3 plus 1/, দেখো আমরা কিন্তু অঙ্কটাকে দুটো ভাবে করতে পারি। একটা কোনো কিছু না হিসাব হিসাব করে আই ভাই এখানে এখানে লসাগু করলাম, এখানে লসাগু করলাম, এক্সেট্রা এক্সেট্রা করতে পারি, ঠিক আছে? যদি করি তাহলে এখানে 5 আর 10 5 আর 2 লসাগু কত? 10, সেই অনুযায়ী এটা হবে 5x, এটা হবে 4, 5x - 4, ওখানটা তো লসাগু হবে 3 4 12, 4x + 3, যে তারপরে কোণাকুণি গুণ, এই লং প্রসেস। কিন্তু একটা জিনিস দেখো, এটা x যুক্ত রাশি রয়েছে, এটা x যুক্ত রাশি রয়েছে, তাহলে x যুক্ত রাশিগুলোকে এক পাশে, x বিহীন রাশিগুলোকে আরেক পাশে নিয়ে যাবো, তাহলে অঙ্কটা একটু মানে একই হবে, সেরকমই হবে, কিন্তু তবুও কি বলতো x যুক্ত রাশিগুলো এক পাশে থাকা মানে কি অঙ্কটাতে একটা সেফটি থাকবে। গুণ যোগের বেলা তোমরা ভুল করবে না, কারণ প্রথম তোমরা x এর অঙ্কন শিখছো, তো সুতরাং একটু যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় তাহলে অঙ্কের প্রসেসগুলো ভালো মনে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? x/2 minus x/3, আমি ওই পাশ থেকে এটাকে নিয়ে আসলাম, আর কি করব 1/4 ছিল আর এটাকে ওই পাশে নিয়ে যাব, মানে প্লাস 2/5। এবার দেখো এটা পরস্পর মৌলিক সংখ্যা হয়, 2 3 পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, তাদের লসাগু কত হবে? 6, তাহলে 3x - 2x সমান, এটা 5 4 20, 5 প্লাস, এবার এখানটাকে দেখো, তুমি যদি এখানটা একটু লক্ষ্য করো, তিনটা থেকে একটা, আচ্ছা দুটো বিয়োগ করে দিলে কটা পড়ে যাবে? একটা, x/6 সমান 9/20, হ্যাঁ সরি থ্যাংক ইউ, 4 2 8, ভেরি গুড। তাহলে 8 5 কত হবে? 13, বা x সমান কত হচ্ছে? 13 × 6/20। এবারে কাটাকুটি করে দেখো, 3 2 6, 3 3 কত হচ্ছে? 39/10। এবার 39/10 হচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা এটাকে প্রকৃত ভগ্নাংশ করতে পারো 3 পূর্ণ 9/10, অথবা এটা একটা অ্যান্সার হতে পারে কি 3.9, যে দশমিকে প্রকাশ করে এই অ্যান্সারটা যদি ভগ্নাংশটা ঠিক আছে। এখন বলবো স্যার কোনটা করব, এটা করব না এটা করব? দেখো অঙ্কটা শুরু হয়েছিল কি দ্বারা? ভগ্নাংশ দ্বারা, তাহলে অ্যান্সারটা আমরা কিসে রাখবো? ভগ্নাংশ। তবে এটা অনেকটা কারেক্টলি থাকবে, বুঝা গেল? এটা করলেও প্রবলেম নেই, কিন্তু যদি টিচার না চায়, স্কুল টিচার, সেক্ষেত্রে তো তোমাকে চেঞ্জ করতেই হবে। ব্যাপারটা বলতে পারলাম অঙ্কটা দেখো না। এদিকে ঘুরে বস, ওইখানটায় বস, যদি ঘুর, ব্যাগটা ঠিক করে রাখ, হ্যাঁ ঘুর। আগের দিন অঙ্কন করে দেখা আমাকে, বুঝলো? সে সময় অঙ্ক করেছিলাম তো একটা, করো। এইটা হয়ে গেছে, নেক্সট করাই। দেখো 11 পরে কতটা হবে? 12টা হবে। এটা মুছে চয়েস বুঝলি? थ्री प्लस 2x इज इक्वल टू 1 माइनस x। देखो 3 प्लस 2x इज इक्वल टू 1 माइनस x, এটা অঙ্কটা আছে।
খুবই সহজ একটা অঙ্ক দেওয়া আছে, এখানে তোমার মাইনাসে অ্যান্সার করার চান্সেস বেশি। এখানটা x এর মানটা বেশি আছে মানে আমি এই x টাকে এই পাশে নিয়ে আসবো, বোঝা গেল জিনিসটা? আর এটাকে কোন দিকে নিয়ে যাবো? এই পাশে নিয়ে যাবো। ব্যাপারটা হয়ে যাবে এরকম, তাহলে 2x + x = 1 - 3 বা 3x সমান -2 বা x সমান -2/, নাকি এটাই হবে তো? একদম একদম শোনা, এটা হবে তো? বাহ, রাহুল ভালো আছিস? রাহুল চুলে কি রং করেছিস? লাল লাল লাগছে কিন্তু তোকে হ্যান্ডসাম লাগছে। কয়টা জামা কিনেছিস? হ্যাঁ, দুটা কিনেছিস? একটা আমাকে দিবি, আমি পরে হয়ে যাবে। বল এই ধলা হবে, তুই আমার থেকে কম না বলে কি আছে, অ্যাডজাস্ট করে নেবো আর কি। গুড়ি গুড়ি হয়েছে গো, বুঝবো? বল আমাকে বলছেন কেন স্যার, আমি তো 6 এর ছাত্র। Five into 2x - 3 প্লাস না না সরি মাইনাস আছে, আমি অন্যটা দেখছি মনে হচ্ছে। -3 into 3x - 7 সমান 5। দেখো এই অঙ্কটা আছে অলরেডি, এরকম একটা অঙ্ক তোমরা করেছো, ভগ্নাংশের অঙ্কটা দেখো যেটা করালাম তার উপরের অঙ্কটাই ছিল এই অঙ্কটা, ঠিক আছে? তোমরা অঙ্কটা করলে কি হবে, গুণ করতে হবে। 5 × 2 = 10, x 3 × 5 = 15 মাইনাস 3 × 3 = 9x। দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই জায়গাটা বোঝা যাচ্ছে সবাই দেখবে। এই যে মাইনাস এখানে, এই যে মাইনাস এখানে, আর এই যে মাইনাস এখানে, এখানে কিছু নেই মানে প্লাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস 3 × 3 = 9x, মাইনাসে মাইনাসে প্লাস 3 × 7 = 21। বুঝতে পারলাম? যখন দেখবে কোনো সংখ্যা আগে থেকে মাইনাস আছে আর ব্র্যাকেটের মধ্যে সংখ্যা গুণ করতে দিয়েছে, তখন যার যা চিহ্ন আছে সেই চিহ্নগুলো ফটাকসে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সমান কত হবে? 5। এবারে আয়ুষের নীতি অনুযায়ী আমরা কি করব, ধ্রুবক রাশিগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো 5 এর কাছে, নাকি আয়ুষ ঠিক বলছি তো? আর কি করব, এখানে এটার সাথে এটা গুণ করব, দেখো এই যোগ করব। 10টা x ছিল, 9টা x কি চলে গেছে বাদ, তাহলে কটা x পড়ে থাকবে? একটা x। এবার দিকে 5, এটাকে +15 আর এটা হবে -21, মানে x সমান কত হচ্ছে 20 - 21 বা x সমান কত হবে -, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পারলাম জিনিসটা? ও অঞ্জু, তুমি তো গোষ্ঠন্দা বারান্দার মুঞ্জিয়া। অঞ্জু পড়াশোনা করছো? তুই দেখতে আসলি নাকি? বাবা যে বললো তুই যে মাঝে মাঝে আর চোখে এমন তাকাস, আমার মাঝে মাঝে ভয় লাগে। এই মুহূর্তে মনে হচ্ছে নাকি রাহুল? রাহুল কিন্তু চুলটাকে হেভি তুলেছিস, বারবার অ্যাট্রাক্ট করছে আমাদের দিকে। রে শরীর ভালো আছে? কে ছিল ভাই? কে ছিল? ওষুধ খেয়েছো? বল না খেলে কি স্যার ঠিক হই? গৌরাঙ্গ তাহলে পূজাতে কি কি করবি? আমতলা যাবে নাকি? বসে ক্যামেরা চলছে, এসব বলবেন নি, মান সম্মানের ব্যাপার আছে। এটা মুছে দিলাম রে, নেক্সট অঙ্ক করায় নাকি? 3 + 4টা কেউ করবি? 4টা বোর্ডে কে করবি? আয়ুষ
2x/3 পিউলি করবি নাকি বটে? দিদি আগের দিন দেখেছিল ভিডিওটা, তোকে বলছিলাম কর করুন বলে। দেখে দিবি, তাহলে বলে দিবি, বলি বোর্ডে অঙ্ক উঠতে বলছিল, মোটেই উঠায়নি। 2x/3 3x। 3x বাই কত রয়েছে গো? 8 প্লাস 7 বাই কত? 12। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এবারে দেখো, তোমরা তো বুঝতেই পারছো কি করতে হবে। জাস্ট এটাকে এই পাশে নিয়ে চলে আসবে নাকি, নিয়ে চলে আসি। 2x/3 minus 3x/8 is equal to 7/12। এটা তো এবারে দেখো আমাদের লসাগু করতে হবে। 3 আর 8 পরস্পর মৌলিক সংখ্যা, মানে তার গুণফলটা 3 8 24। এবারে কোনাকুনি গুণ 8 দুগুণে 16x মাইনাস 3 3 9x সমান 7/12। বা 9 আছে 16 বলতে কত হইতে 7, তাহলে 7x/24 is equal to 7/12। দেখো উপরে 7 7 কেটে যাবে, কারণ এখানে উপরে গুণ অবস্থা আছে, এটার সঙ্গে কিছু মানে এক গুণ অবস্থার জন্য উপরে 7 7 কেটে গেছে। আর 12 দিয়ে এটাকেও কাটা যায়, 12 গুণে 24, মানে এখানে কিছু নেই, মানে কত পড়ে আছে x/2 is equal to 1। গুণ আর ভাগের সময় সর্বদা 1 পড়ে থাকে, আর যোগ বিয়োগের সময় কাটাকুটি গেলে 0 পড়ে থাকে নাকি। যে কোনা করে গুণ করে দাও, বা x সমান কত হচ্ছে তাহলে 2 কে 2। বুঝতে পারলাম জিনিসটা? মনে করতে বাবা, বুঝছো? ভালো লাগছে অঙ্কটা? দিতাম কতটা ভালো লাগছে? অনেকটা ভালো লাগবে। ও এত বড় অঙ্কটা টুকতেই তো বিরক্ত লাগবে, তারপর পড়া। এটা পিউলি করে দিলে খুব ভালো লাগবে। পিউলি, প্রীতম, বাদর, আয়ুষ, মাস্টারকে কষ্ট করে টুকাবি। আয়ুষ বোর্ডে, আয়ুষ মাস্টারকে কষ্ট করে বোর্ডে টুকাবি। আচ্ছা চল টুকি, এটা মুছে দিচ্ছি। এই স্পেশালিস্ট মুছে দে। x plus 1/16, 6 plus 1/16 plus अच्छा 2x minus है x plus 3/8 minus 1 minus 3x by 10। একটা জিনিস তোমাদের দেখাই, নরমালি তোমরা এখান থেকে এটাকে লসাগু করতে আর এটাকে লসাগু করতে হলে তারপরে অ্যানসারটা করতে হবে অঙ্কটা। কিন্তু অঙ্কটাকে যদি একটু ছোট্ট করতে চাও, একটু সিম্পল করতে চাও, তাহলে 16 এর সাথে 8 এর লসাগুটা কিন্তু 16ই হয়। এটা তোমার দিকে মনে রাখতে হবে, বুঝা গেল? আর এটার সাথে এটা লসাগু করলে 7 10 70 সহজেই মুখোমুখি হয়ে যাবে। তাহলে আমার টার্গেটটা কি থাকবে? এটাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, আর এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে কিন্তু একটা মুশকিলের ব্যাপার আছে। এবার বলি স্যার মুশকিলটা কি রয়েছে? একটা গানটাতে প্লাস আছে, এইটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, দুটোই মাইনাস চিহ্ন হয়ে যাচ্ছে না। ওই মাইনাসটাকে হিসাব করে করতে করতে তোমাদের অনেকটা কি হয়ে যাবে, অঙ্কটা টাফ লাগবে, তাই? কিন্তু ওইটাতে একটু রাদার ইজি হতো, বাট যেহেতু মাইনাসের ব্যাপার আছে তাই আমরা এই প্রসেসটাতে করে যাব। নাকি এই প্রসেসে করবি, যেটা বলবি সেটা নর্মালি কর। 6 7 মানে 16 সাথে 7 গুণ করে গুণ করে নিবি সোজা। অত মুখস্থ থাকে নামটা, আমাদের মুখস্থ থাকে 27 7 5 আছে
ঠিক আছে তো নাকি আয়ুষ? ও হো হো 7 আসতে বলছি তো, তাহলে তো 42 আমি ভুল করে নেবো। যা এই 112 হবে, আমি লিখেছি 6 গঞ্চি 8। এবারে তাহলে 7 হবে, এটা কত হবে? 7 এর সাথে এটা গুণ হবে, 3 7 21x প্লাস 7 প্লাস চিহ্ন আছে তো প্লাস হবে, 16 দুগুণে 32x আর 3 ষোলো হলো। এটা কত হবে? 80। আশি হবে না, এটা 80 করবো না। 8 10 লস হবে, আরো হয় 4 5 5 4 20 করে দুগুণে মানে 5 5x প্লাস 15 মাইনাস 4 প্লাস 3 4 12x, এটাই রয়েছে। বুঝতে পারলাম জিনিসটা? এরপরে দেখো এটার সাথে এটা যোগ করে দাও, 3 5x মাইনাস 41 বাই এটা মাইনাস হচ্ছে না, এই যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, 4 যেতে হবে, 3 4 বাইরে যেতে হবে। বাড়ি 5 কত হয় গো? 17x প্লাস 11/40। দেখছি দাঁড়াবো, এটা করে দেখা যাবে। 8 গুণ করতে পারি, বড় বড় গুণ চলে আসছে যে 5 3 15 5 5 25 26 মাইনাস 5 কোনাকুনি গুণ হচ্ছে, এটার সাথে এটার গুণ, এটার সাথে বন্ধ করে কোনটা বেরে পূর্ণ তো হবে, কত পূর্ণ? 13 পূর্ণ ঠিক আছে। তাহলে অঙ্কটা ওটা কি আছে দেখো না, অ্যান্সার তোর এটাই হয়েছে তো, এটা আছে না কেন? তাহলে ঠিক আছে, নিচে সব অঙ্ক হয়ে গেছে, করলাম অঙ্কটা।